My dear student, how are you? I hope you all are well. I am also well by the grace of Almighty Allah. I am going to take a English class. My name is Muhammad Atiful Islam, assistant teacher in English, Andulbadia Secondary School, Jeevannagar. My dear students, you know that last class I have discussed about completing sentence. Completing sentence is an important topic for the students of class 9 and 10. Now I am going to discuss about completing sentence. My dear students, look at the blackboard and listen to attentively what I say. Our today's topic is completing sentences. You know that I have discussed some rules. Today we have discussed some another rules of completing sentence. Look at the blackboard. My dear student, look at the blackboard. There are two sentences on the blackboard. If you go to school, and another sentence, if you read more. My dear student, তোমরা লক্ষ্য করছো বোর্ডে দুটো সেন্টেন্স আমি দিয়েছি, সেন্টেন্সের শুরুতেই ইফ আছে। তো কমপ্লিট সেন্টেন্সের সময় কমপ্লিট সেন্টেন্স ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা যখন কমপ্লিট করব, এই সেন্টেন্সের শুরুতেই যদি ইফ থাকে তাহলে সেই ক্ষেত্রে ধরে নিব যে সেন্টেন্সগুলো সেন্টেন্স হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত তিন ধরনের হয়, একটা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং একটা থার্ড কন্ডিশনাল। ইফ দিয়ে সেন্টেন্স শুরু হয়ে যদি ওই সেন্টেন্সের ভিতরে ব্যবহৃত ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে সেটা হবে ফার্স্ট কন্ডিশনাল। যদি ইফ দিয়ে শুরু হয়ে ভার্ব প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ফার্স্ট কন্ডিশনাল, যদি ভার্ব পাস্ট টেন্সের হয় তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। আর ইফ দিয়ে শুরু হয়ে ওই সেন্টেন্সের ভিতরে যদি হ্যাড থাকে বহু ধরনের পাস্ট পার্টিসিপল হয় অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে সেটা হবে থার্ড কন্ডিশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, follow the blackboard. If you go to school, যদি তুমি স্কুলে যাও, এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো মূলত অর্থ করতে গেলে দেখা যায় যে এই সেন্টেন্সগুলো মূলত শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্যের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ইফ ইউ গো টু স্কুল, যদি তুমি স্কুলে যাও তাহলে কি হবে, তাহলে তুমি শিখতে পারবে। তো তুমি শিখতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দিতে পারি যে ইউ উইল লার্ন। দেখো অন্য সেন্টেন্সটি খেয়াল করো যে ইফ ইউ রিড মোর, যদি তুমি অধিক পড়ো, ইউ উইল
will pass in the examination. Pass in the examination. খেয়াল করে দেখো যে এই দুইটা সেন্টেন্সের ভার্ব যুক্ত সেন্টেন্সের দুটো ভার্বই ছিল প্রেজেন্ট টেন্স, যে কারণে পরের সেন্টেন্সে হয়েছে ফার্স্ট কন্ডিশনালের হিসাব হচ্ছে যে যুক্ত সেন্টেন্সের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তো পরের সেন্টেন্সের ভার্ব হবে ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট। পরের সেন্টেন্স হবে ফিউচার ইনডেফিনাইট। তাহলে দেখো খেয়াল করে যে ইফ ইউ গো টু স্কুল ইউ উইল লার্ন, তাহলে এটা ফিউচারে আছে। আর ইফ ইউ রিড মোর ইউ উইল পাস ইন দ্য এক্সাম, এটা ফিউচার। ফার্স্ট কন্ডিশনের কন্ডিশনাল সেন্টেন্সের হিসাব হচ্ছে যে প্রথম সেন্টেন্সের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় পরের সেন্টেন্সের ভার্ব হবে ফিউচার টেন্স। আর এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তাহলে দেখো খেয়াল করে কিন্তু আরেকটা সেন্টেন্স লিখি যে ইফ হি ওয়ার্কস হার্ড ড্যাশ, তাহলে কি হবে বাট স্টুডেন্ট। দেখো তোমরা খেয়াল করো যে ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে এর পরের অংশটা হবে ফিউচার। তাহলে সেক্ষেত্রে বলা যায় যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে হি উইল শাইন ইন লাইফ। তাহলে আমরা বলতে পারি যে হি উইল শাইন ইন লাইফ অথবা হি উইল প্রসপার ইন লাইফ, হি উইল সাকসিড ইন লাইফ। মানে হিসাবটা হচ্ছে এরকম যে ইফযুক্ত সেন্টেন্সের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তো পরের অংশে আমরা দিব আছে ফিউচার ইনডেফিনাইট। তো ফিউচার ইনডেফিনাইট আর মানে অর্থাৎ সাবজেক্ট আর শ্যাল বা উইল তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এটাই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এবারে দেখো ইফ হি ওয়ার্কড হার্ড if I knew her phone number, if I had a lot of money, if I were a bird, দেখো খেয়াল করে যে আমি প্রথমের দিকে যে সেন্টেন্সগুলো দিয়েছিলাম প্রত্যেকটা ইনযুক্ত সেন্টেন্সের ভার্ব ছিল প্রেজেন্ট টেন্স। খেয়াল করে দেখো মাই স্টুডেন্ট যে ইনযুক্ত সেন্টেন্সের ভার্ব ওয়ার্ক এটা আছে পাস্ট টেন্স, ইনযুক্ত সেন্টেন্স পরের সেন্টেন্সের ভার্ব নিউ এটা পাস্ট টেন্স, পরের সেন্টেন্সে ইফ আই হ্যাড এ লট অফ মানি এই ভার্বটা পাস্ট টেন্স। পরের চতুর্থ সেন্টেন্সে খেয়াল করে দেখো যে ইফ আই ওয়ার এ বার্ড এটা ভার্বের পাস্ট। যদি ইনযুক্ত সেন্টেন্সের ভার্ব পাস্ট টেন্সের হয় তো সেক্ষেত্রে সেটা হবে সেকেন্ড কন্ডিশন। সেই সেন্টেন্সটা আমরা বলবো সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হিসাবটা হচ্ছে যে ইনযুক্ত সেন্টেন্সের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তো আমরা যেভাবে ব্যবহার করেছিলাম ফার্স্ট কন্ডিশনে শ্যাল বা উইল, তখন সেকেন্ড কন্ডিশন হলে হয়ে যাবে যে শ্যাল বা উইলের পাস্ট ফর্ম হয়ে যাবে যে উড। তো পরে সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারবো সেকেন্ড কন্ডিশন হলে যে সাবজেক্ট প্লাস would oblique might প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। দেখো তাহলে আমরা দেখো খেয়াল করে তাহলে ইফ হি ওয়ার্কড হার্ড, তাহলে আমরা এখানে স্ট্রাকচার কি লিখতে পারি যে ভার্ব পাস্ট টেন্স পেলে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস তো would oblique might প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো খেয়াল করে সেকেন্ড কন্ডিশনে কি দেওয়া আছে ইফ হি ওয়ার্কড হার্ড তাহলে হি উড
shine in light. Percentage খেয়াল করো যে if I knew her phone number তাহলে I would call her. পার্সেন্টেজটা দেখো if I had a lot of money আমার যদি প্রচুর টাকা থাকতো তাহলে I would help the poor. পার্সেন্টেজ খেয়াল করো যে if I were a bird আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে I would fly in the sky. But a student খেয়াল করো যে আমরা সেল কন্ডিশনের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি সাবজেক্টে বলে কুড অবলিক মাইট আমি প্রত্যেকটাই কুড ব্যবহার করেছি যে উডের জায়গায় তোমরা যদি কুড অথবা মাইট অথবা উড যে কোনো একটা ব্যবহার করো সেটাই চলবে। তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনে শিখলাম যে ইনটু সেন্টেন্সের ভার্ব প্রেজেন্ট টেন্স থাকলে পরের সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট হয়। আর সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে ইনটু সেন্টেন্সের ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরের সেন্টেন্সে সাবজেক্টের পরে কুড অবলিক মাইট ব্যবহার হয়ে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো এবার আমরা আলোচনা করব থার্ড কন্ডিশনাল নিয়ে। if he had worked hard if he had helped me দেখো তোমরা সেন্টেন্স আমি লিখেছি যে if he had worked hard আর একটা লিখেছি if he had helped me if he had if he had read attentively দেখো খেয়াল করে পরের সেন্টেন্সে if he had অর্থাৎ যে সেন্টেন্সের শুরুতেই if থাকবে এর পরে সাবজেক্ট সাবজেক্টের পরে had এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল অর্থাৎ সেন্টেন্সের গঠনটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের হয় তবে সেই ক্ষেত্রে আমরা পরের সেন্টেন্সে ব্যবহার করব সাবজেক্টের পরে অর্থাৎ প্রথমে দিব সাবজেক্ট প্লাস would have oblique might have plus verb past participle ফার্স্ট পার্টিসিপল তাহলে সেটাই হবে এই গঠন অনুযায়ী আমরা যদি সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পারি তাহলে সেটা হবে সেটাকে বলবো আমরা থার্ড কন্ডিশন। তো থার্ড কন্ডিশন করে সেকেন্ড কন্ডিশনের পার্থক্য হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে অনেক সময় হ্যাড ব্যবহার হয় কিন্তু সেই ক্ষেত্রে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে না হ্যাড থেকে যদি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা থার্ড কন্ডিশনাল আর যদি হ্যাড থেকে ভার্ব পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল চলে যায়। দেখো কি আমরা লিখতে পারি if he had worked hard he would have shown in life. For সেন্টেন্সে খেয়াল করো if he had helped me সে যদি আমাকে সাহায্য করতো I would have helped
হিম টু। সে যদি আমাকে সাহায্য করতো তাহলে আমিও তাকে সাহায্য করতাম। অথবা আলাদাভাবে বলা যায় স্ট্রাকচার ঠিক রেখে উড হ্যাভ ব্যবহার করে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে অর্থের মিল থাকে, এভাবে অন্য কোনোভাবেও সেন্টেন্স লেখা যায়। তাহলে দেখো ইফ হি হ্যাড এ রিড অ্যাটেন্টিভলি, হি would have made a good result if he had made a good result in the examination. তাহলে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটা পার্ট নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে ইফের ব্যবহার, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দিয়ে ভার্ব যদি প্রেজেন্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে সম্পন্ন করবো, ইফযুক্ত সেন্টেন্সের ভার্ব যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা সেটা কীভাবে সম্পন্ন করবো, আর ইফযুক্ত সেন্টেন্সের ভার্ব যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা সেটা কীভাবে সম্পন্ন করবো। স্ট্রাকচার ঠিক রেখে, টেন্সের গঠন ঠিক রেখে, যে অর্থ ঠিক রেখে আমরা যে কোনো ভার্ব ব্যবহার করেই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারি। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝেছ। দেখো এই কমপ্লিটিং সেন্টেন্সের আরো কতগুলো রুলস আছে, আমরা দেখি একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখো খেয়াল করো, look at the blackboard, so that oblique in order there। তোমরা জানো যে এই so that বা in order that যে সমার্থক ওয়ার্ড, এদের অর্থ হচ্ছে যাতে বা যাহাতে। একটা কনজাংশন সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সের ভিতরে ব্যবহার হয়ে থাকে। তো কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমরা যদি এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট পাই তাহলে কীভাবে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব একটু খেয়াল করো। একটা সেন্টেন্স আছে, মনে করা হচ্ছে হি goes to school, সে স্কুলে যায়, so that dash। আচ্ছা দেখো রহিম works hard in order that dash। আবার দেখো he went to market dash। আরেকটা খেয়াল করো, he worked hard সেন্টেন্সগুলো যদি এমন থাকে, সেন্টেন্সের মধ্যে আমরা দেখো খেয়াল করে কি আছে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এই সেন্টেন্সের মধ্যেও আছে সো দ্যাট কেমন আছে। আর খেয়াল করে দেখো যে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট আছে। এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে বা যাহাতে। এই সেন্টেন্সের ভিতরে আমরা প্রথমেই খেয়াল করবো যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত সেন্টেন্সের মূল ভার্বটা কোন টেন্সে আছে। তো মূল ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে আমরা পরের সেন্টেন্সে এসে সাবজেক্টের পরে ক্যান অথবা মে অথবা শ্যাল বা উইল ব্যবহার করতে পারি। আর যদি মূল ভার্বটা দেখি যে পাস্ট টেন্সের আছে তাহলে আমরা সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে উড অথবা মাইট ব্যবহার করি। তাহলে দেখা সেন্টেন্সটা কি আছে যে হি গোজ টু স্কুল, সে
স্কুলে যায় so that he can learn. সে স্কুলে যায় যাতে সে শিখতে পারে। পরের সেন্টেন্সে খেয়াল করে দেখো, রহিম ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট, রহিম কঠোর পরিশ্রম করে ইন অর্ডার দ্যাট যাতে হি ক্যান প্রসপার ইন লাইফ, প্রসপার ইন লাইফ। একইভাবে এটা প্রসপার, শাইন, সাকসিড যে কোনোটা দেওয়া যেতে পারে। পরের সেন্টেন্স খেয়াল করে দেখো, তাহলে দেখো যে ভার্ব সোদারযুক্ত সেন্টেন্সে ভার্ব প্রেজেন্টে থাকলে আমরা পরের সেন্টেন্সে ক্যান অথবা মে অথবা শ্যাল উইল এগুলো ব্যবহার করতে পারবো এবং মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে। আর একইভাবে মূল ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরের সেন্টেন্সে যে আমরা ব্যবহার করবো সাবজেক্টে বলে কুড, উড অথবা মাই। অর্থাৎ দেখো হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড বাই এ শার্ট, সে বাজারে গেছিল যাতে সে একটা শার্ট কিনতে পারে। পরের সেন্টেন্স খেয়াল করো, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড শাইন ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে জীবনে উন্নতি করতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, we have discussed about conditional sentence and so that in order that the next class we shall discuss the another rules of completing sentence. So about today, see you again the another class. Stay safe at home and practice more and more.